আসসালামু আলাইকুম। পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার তিনি বাংলাদেশে আগামী মাসে আসবেন, অর্থাৎ ফেব্রুয়ারিতে তিনি রাষ্ট্রীয় সফরে আসবেন। রাষ্ট্রীয়ভাবে তাকে নিমন্ত্রণ করা হয়েছে, তাই তিনি আসবেন। কারণ স্বাধীনতার পর থেকে বাংলাদেশের সাথে পাকিস্তানের আসলে সম্পর্কটা বিভিন্ন সময় বিভিন্ন মোড় নিয়েছে। বিশেষ করে 2009 সালে যখন আওয়ামী লীগ সরকার গঠন হয়, তারপর থেকে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্কের বেশ অবনতি ঘটেছে। তাদের সাথে ব্যবসা বাণিজ্য বিভিন্ন সেক্টরে আমাদের আর সেরকম যোগাযোগ নেই, কিন্তু সেই যোগাযোগটা হয়েছে সাধারণত আমরা ভারতের সাথে। কারণ আওয়ামী লীগের সাথে দলীয়ভাবে এবং ব্যক্তিগতভাবে শেখ মুজিব পরিবারের সাথে ভারতের নেতৃবৃন্দের একটা সুদীর্ঘকালেরই একটি সম্পর্ক আছে। আর দীর্ঘদিন শেখ হাসিনা ভারতে আশ্রয় নিয়েছিলেন। যখন 1975 সালের পট পরিবর্তন ঘটে, বঙ্গবন্ধুকে যখন সপরিবারে হত্যা করা হয়, তারপরে তিনি দীর্ঘদিন ভারতে আশ্রয় নিয়েছেন এবং ভারত থেকে বাংলাদেশে 1981 সালে এসেছেন। এসে তিনি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছেন এবং আস্তে আস্তে তিনি দলকে গুছিয়েছেন এবং 25 বছর পর 1996 সালে প্রথম আওয়ামী লীগ ক্ষমতায় আসে। আর স্বাধীনতা যুদ্ধ তো এই দলটির মাধ্যমে হয়েছে। এই দলের যিনি প্রধান, তার নেতৃত্বে হয়েছে। তো সেই ক্ষেত্রে ভারতের সাথে আওয়ামী লীগের যেমন একটি ভালো সম্পর্ক, আর ব্যক্তি হিসাবে শেখ মুজিবুর রহমানের কন্যা শেখ হাসিনার একটি ভালো সম্পর্ক। তাই ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চিরশত্রু ভাব আছে, কারণ বন্ধুত্বের জায়গায় সেখানে শত্রুতাই কাজ করছে। দুই প্রতিবেশী দেশের সাথে যুদ্ধ হয়েছে বিভিন্ন সময় এবং এখনও সীমান্ত নিয়ে কিংবা কাশ্মীর নিয়ে বিরোধ আছে। তাই বাংলাদেশের এই বিগত 15 বছর সেখানে পাকিস্তানের সাথে সম্পর্কটা ছিল শীতল, আর ভারতের সাথে সম্পর্ক ছিল উষ্ণ। আর 2012 সালে একবার পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী তখন ছিলেন হিনা রাব্বানি খার। তিনি একবার এসেছিলেন, তাও এসেছিলেন যে উন্নয়নশীল 8টা মুসলিম দেশের যে জোট আছে, যে সেটা হলো D8 অথবা D8, যেই একটা জোট আছে, সেই জোটের সম্মেলনের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওয়াজেদকে আমন্ত্রণ জানাতে এই হিনা রাব্বানি খার তিনি বাংলাদেশে এসেছিলেন। এরপরে তো আমরা জানি যে তাদের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য সেরকম ছিল না এবং অনেক নিষেধাজ্ঞাও ছিল। কিন্তু 2024-এর যে জুলাই বিপ্লব, ছাত্র জনতার অভ্যুত্থান কিংবা বিপ্লব যাই বলি, সেখানে যখন শেখ হাসিনা এই 15.5 বছরের রাজত্ব ফেলে, সাজানো বাগান ফেলে যখন তিনি পালিয়ে যান, তারপরে যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে, তো পাকিস্তানের সাথে বাণিজ্যে যে একটা নিষেধাজ্ঞা, সেটা তিনি তুলে নিয়েছেন এবং এর মধ্যে দুবার জাহাজ এসছে প্রচুর মালামাল নিয়ে। এখন ব্যবসা বাণিজ্য সরকারি বেসরকারিভাবে এখন হবে। আর এই ফাঁকেই আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সেখানকার পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রীকে বাংলাদেশ সফরে আমন্ত্রণ জানানো হয় এবং সেই আমন্ত্রণ তারা গ্রহণ করেছে এবং আগামী মাসে আসবে এবং সেই বিষয়েই কথা বলেছেন ইসহাক দার পাকিস্তানের সাংবাদিকদের সাথে। এবং তিনি বাংলাদেশের সাথে ব্যবসা বাণিজ্য কূটনৈতিক সম্পর্ক স্থাপন করার জন্য তিনি যেমন আগ্রহ প্রকাশ করছেন,
তারপরে একটা আন্তর্জাতিক সম্মেলনে আমাদের উপদেষ্টা গিয়েছিলেন। সেখানে পাকিস্তানের যে বর্তমান প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, ওনার সাথে কথা বলেছেন এবং তারা পরস্পরের প্রতি একটা যে উষ্ণ সম্পর্ক সেটা স্থাপনে তারা আগ্রহ প্রকাশ করেছেন। এবং সেই আগ্রহের প্রেক্ষাপটে শাহবাজ শরীফও আমাদের প্রধান উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন তার দেশে যাওয়ার জন্য, এবং তিনি বলছেন সময় সুযোগ মতো সেখানে তিনি যাবেন, তিনি আমন্ত্রণ গ্রহণ করেছেন। প্রশ্ন হলো যে আমরা একটি ছোট দেশ, আমাদের আসলে যে ফরেন পলিসি, বৈদেশিক নীতি, সেটা হলো যে বন্ধুত্ব, সবার সাথে আমাদের বন্ধুত্ব, শত্রুতা কারোর সাথেই নেই। তো শত্রুতা কারোর সাথেই নেই, এটাই তো হওয়া উচিত, এটাই থাকে। তাই পাকিস্তানের সাথে আমাদের কোনো শত্রুতা থাকবে না। পাকিস্তানের সাথে আমাদের এই সম্পর্ক উন্নয়নটা কেউ যদি বাঁকা চোখে দেখে সেটা তাদের ব্যাপার, কিন্তু রাষ্ট্র হিসেবে আমরা স্বাধীন সার্বভৌম, আমাদের